রবিবার রাতে ময়নার বাগচার গোবরাদন এলাকায় এক ট্রেকার চালক যিনি বিজেপি কর্মী তাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকরা ব্যাপক মারধর করে। আহত ব্যক্তির নাম উজ্জ্বল মণ্ডল। আহত ওই কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে ময়না হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে এদিন সকালে গোবরাদন এলাকাতে একটি মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রের দাবি, প্রাণ বাঁচানোর তাগিদে উজ্জ্বল মণ্ডল মোটর বাইকে করে পালানোর চেষ্টা করে। কিছুটা দূরে গিয়ে একটা সাইকেলকে ধাক্কা মারে। সকালে সেই সাইকেল আরোহী ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখা যায়। মৃত ব্যক্তির নাম বাবলু প্রধান, যিনি বিজেপি কর্মীও বটে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, যদি সাইকেল অ্যাক্সিডেন্ট হয় তবে দেহে অনেক আঘাতের চিহ্ন থাকবে এবং সাইকেলটি ভাঙাচোরা অবস্থায় থাকবে, কিন্তু শুধুমাত্র মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিজেপি নেতৃত্ব দাবি করেন, যারা রবিবার রাতে উজ্জ্বলকে মারধর করে তারাই বাবলুকে মারধর করে জলে ফেলে দেয়। যদিও এই ঘটনায় এখন অবধি তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালকে যে ঘটনা হয়েছে, কালকে রাত্রি থেকে আমি যোগাযোগে আছি এবং আজকে সকালে ওখানে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা যেটা হয়েছে, আমাদের ওই সবং দুবরাজপুর এলাকার একজন কার্যকর্তা, নাম হচ্ছে আমাদের উজ্জ্বল মণ্ডল। ও ট্রেকার চালিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে ওই মিঠাপুকুর বাজার এলাকায় ও চা খাচ্ছিল। সেই চা খাওয়ার পরে ও যখন বাড়ি ফিরবে তখন ওখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্য উদয় দিন্ডা ওকে ডাকে। ও বলছে, কেন আমি যাব কেন? তারপর ও যখন ওর সঙ্গে দু এক কথা তর্ক বিতর্ক হয়, তারপর ও যখন বুঝতে পারে যে ওকে ঘেরাও করা হচ্ছে, ওকে মারধর করবে, ও যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ওখানে ওকে লোহার রড এবং ডাং দিয়ে ওকে খুব মারধর করে। এবং ওই ছেলেটার বক্তব্য থেকে আমরা আরও যতটুকু জানতে পারছি বা লোকালি জানতে পারছি, ওই ছেলেটি যখন প্রাণে বাঁচার তাগিদে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিছুটা দূরে গিয়ে একটা সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই সাইকেলওয়ালা ওখানে জলে বা পড়ে যায়। তারপরে স্থানীয় লোকজন তাকে ওখানে খোঁজার চেষ্টা করে বা লোকাল সিভিক খোঁজার চেষ্টা করে, কিন্তু রাত্রে তাকে পায়নি। সকালে আজকে তার বডি ওখানে জলে ভেসে উঠতে দেখা যায়। যার বডি ভেসে উঠেছে তার নাম কি জানা গেছে? হ্যাঁ, তার নাম জানা গিয়েছে। তিনি হচ্ছে বাবলু মণ্ডল, তাই বাবলু প্রধান। তিনার বাড়ি হচ্ছে আমাদের গজিনা অঞ্চলে কিয়ারনা বাজার এলাকায় বাড়ি। সে কোনো কাজে ওইখানে গিয়েছিল এবং আমরা তার বডি যখন তোলা হয় তখন আমরা ছিলাম। আমরা যেটা দেখতে পেয়েছি যে তাকে সে যদি বাইক অ্যাক্সিডেন্ট করে তাহলে তার সাইকেলটাও ভাঙাচুরা থাকবে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ থাকবে, কিন্তু তার মাথাটায় এমনভাবে আঘাতের চিহ্ন আছে, বিরাট অংশের জায়গা ফেটে গেছে। এবং এর থেকে আমরাও অনুমান করছি যারা ওই আমাদের উজ্জ্বলকে মেরেছে তারা হয়তো ওকেও মারধর করেছে, মেরে ওকে হয়তো ওখানে জলে ফেলে দিয়েছে, এটা আমাদের ধারণা। এখন কি চাইছে? আমরা চাইছি যে, আমি সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম, ময়না থানা আমাদের ওসির সঙ্গে এবং সবং থানার ওসির সঙ্গে যোগাযোগ করছি। সবং থানার ওসি এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছে তৃণমূলের তাবেদারি করে। আমরা বারে ওনাদের সঙ্গে কালকে রাত্রি থেকে বলছি যে সিসিটিভি ফুটেজ আছে, যেখানে ছেলেটাকে মারধর করা হয়েছিল সেই এলাকায় সিসিটিভি ফুটেজ আছে। সেই সিসিটিভি ফুটেজ আমরা প্রকাশ্যে আনার জন্য দাবি জানাচ্ছি, কিন্তু সেই সিসিটিভি প্রকাশ্যে না এসে সবং থানার পুলিশ তার বাড়িতে গিয়ে, যে ছেলেটা এখনও তমলুক হসপিটালে ভর্তি আছে মরণাপন্ন অবস্থায় এবং তাকে এখনই রেফার করে কলকাতা পাঠানো হচ্ছে, সে হয়তো বাঁচবে কিনাও ঠিক নেই, তার যা কন্ডিশান। এই ওসি তার বাড়িতে গিয়ে তার বাবাকে বা তার পরিবারের লোকজনকে খুঁজছে গ্রেপ্তার করার জন্য, যে ছেলেটা এখনও তমলুক হসপিটাল। আপনাদের কেউ হয়? আমার ভাই সম্পর্কে হয়। কি নাম? বাবলু প্রধান। বাড়ি কিয়ানা। কি অবস্থায় ছিল? ও কোথা থেকে তুলে নিয়ে এসেছে? কি ওটা বোধহয় মিঠাপুকুরের আগে পাশে যে একটা আছে, মানে আমাদের দেবদাসের মাঠের সামনে। বলছে একজন ভেসে আছে, কিন্তু আমাদের ওই যে কাকা ছেলে মারা গেছে ওকে কাল থেকে পাওয়া যায়নি, সন্ধ্যে 7টার পর। তারপর আমরা খোঁজ খবর নেবো বলে আমরা বেরিয়েছিলাম। তারপর দেখলাম যে পুলিশ বডিটাকে নিয়ে আসছে। তারপর থানাতে আসতেনি, থানা বললো হসপিটালে যাও। হসপিটালে এসে দেখলাম ওই আমরা যাকে করছি সেই মারা গেছে, বাবলু প্রধান। বাড়ি কিয়ারনা বাজারে। ওখানে কি করছিল উনি? ওখানে বলতে কোনো করেন, ও থাকতো সম্বন্ধী ঝিলে থাকতো। ও সেখান থেকে বাড়ি আসছে, এসে এবার বাড়ির লোক জানে ঝিলে আছে আর সম্বন্ধী জানে বাড়িতে আসছে। এবার সকালে আজকে খোঁজ পড়ছে, ও কালকে 7টার দিকে ওই দিকে বেরিয়ে যায়। কেউ বলতে সাইকেলে বেরিয়ে যায়। এবার যখন সকালে জানাজানি হলো, আমরা এই খোঁজ করতে নিই। হ্যাঁ, সাইকেল জুতা এখানেই পড়ে আছে। কি মনে হয় আপনার? আমরা তো এখন মানে স্পটে যাইনি, আমরা জানবো কী করে, কিন্তু যেভাবে দেখিনি মাথায় আঘাতের চিহ্ন, ওই গাড়ি ফাড়ি ধাক্কা মারছে। এবার কী কারণে তদন্ত হলে বোঝা যাবে। আমার সেরকম মার্ডারের কথা, আমার ওর যে শত্রু আছে বলে আমার মনে হয়নি। এবার কি হয় সেটা পুলিশ
ময়না থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।